আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমরা আজকে দেখাবো এই ঐতিহ্যবাহী কুড়িগ্রাম জেলার মোগলবাসা ইউনিয়নের ঐতিহ্যবাহী ভাটলার ব্রিজ আপনাদেরকে দেখাবো। এই জিনিসটা আপনি প্রথম থেকে শেষ পর্যন্ত ভালোভাবে দেখবেন। চলেন আপনাদেরকে এখন এই ব্রিজের ঐতিহ্যবাহী কিছু জিনিস আপনাদেরকে দেখাই। যেমন 16টা গেট আছে এখানে। 16টা গেট একবারে যখন খুলে দেওয়া হয় তখন মনে করেন পানি হো হো করে চলে আসে। এমন একটা ডাক ওঠে পানির যে যেন এখানে থাকাই বড় মুশকিল হয়ে পড়ে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। এখানে কতদিন থেকে মাছ মারেন? ৫-৭ বছর থেকে এখান থেকে মাছ মারি। মাছ ওঠে? মাছ ওঠে। আচ্ছা, এই যে ভাটলার ব্রিজ, ঐতিহ্যবাহী ব্রিজ, এটা কতদিন আগের? এটা আমার জন্মের আগের ব্রিজ। জানেন ভালো করে? হ্যাঁ। এই ব্রিজে যখন পানি নামে হুম। কি কি মাছ পাওয়া যায় এখানে? সব ধরনের মাছ পাওয়া যায়। এই ট্যাংরা, ব্রিজ পুঁটি। পায়া আপনাদের কি সুবিধা হয়েছে? বেশ সুবিধা হয়েছে, পানি আটকা যায়, বাবা ছাড়ি দেওয়া যায়, এটাই সুবিধে। এই ব্রিজের নাম দিয়েছে ভাটলার ব্রিজ। এটা ইংরেজরা যখন বাংলাদেশ শাসন করে, এক কথা ব্রিটিশরা এই ব্রিজ তৈরি করে। এই ব্রিজ আজ পর্যন্ত এখানে দাঁড়িয়ে আছে। এই ব্রিজ দিয়ে পানি ওই যেমন তিস্তা নদীর পানিও এই দিক দিয়ে নেমে যায়। তারপর যখন পানি ছাড়া হয় সেখানে মনে করেন যে বিভিন্ন জাল দিয়ে বিভিন্ন রকম মাছ ধরা হয় এখানে। যেমন বৈল থেকে শুরু করে, ট্যাংনা থেকে শুরু করে, বরেলি থেকে শুরু করে বালিয়া, বড় বড় বালিয়া পাওয়া যায়। এমনকি ইলিশ মাছও এখানে মাঝে মাঝে ওঠে। এই ঐতিহ্যবাহী এই ভাটলার ব্রিজে সব রকম মাছ পাওয়া যায়। বিশেষ করে বন্যার টাইমে এই ব্রিজ দিয়ে যখন পানি নেমে যায়, ওই যে উজানের যে বাড়িগুলো এগুলো সম্পূর্ণ নিরাপদ থাকে। মহাবস্থা ইউনিয়নের ঐতিহ্যবাহী যে আশেপাশে যে আমরাগুলো আসি বসবাস করি, চলাফেরা খুব সমস্যা। একটা যদি মনে করি রুগী এখানে থাকে, যাতায়াতে খুব অসুবিধা, তাড়াতাড়ি যাইতে পারি না হসপিটালে। তা এইগুলো অনেক কিছু সমস্যা আছে। নদী এলাকা বন্যাতেই আমরা দূরত্ব ভুগি। কিন্তু আমার রাস্তাঘাট, স্কুল মাঠ এগুলো যদি আমার সৌন্দর্য করে দিলে হয় তাহলে আমাদের একটু সুবিধা হইলে। আর আমার এলাকার যে এমপি আছে, এমপি যদি কিছু নজর দিলে হয়, এখানে নজর দিলে হয়, তাই কিছু কাজ কাম করলে হয়, আমার চলাফেরা, যাতায়াত, হসপিটাল যাওয়া, যাতায়াত আমার খুব সুবিধা হলে। এই যে চাচা বলতেছে ওই যে ঐতিহ্যবাহী মোগলবাসা ইউনিয়নের ভাটলার ব্রিজ এলাকার লোকজন খুব সমস্যা আছে রাস্তাঘাট নিয়ে। চাচা বলতেছে এখানে রুগীদেরকে নিয়ে গেলে খুব সমস্যা হয়। এমপি মহোদয় দৃষ্টি আকর্ষণ করছি এই জিনিসগুলো যেন পর্যবেক্ষণ করিয়া ব্যবস্থা একটা নেয়। এই এই যে ঐতিহ্যবাহী এই মোগলবাসা ইউনিয়নের হাজার হাজার মানুষ একটা ইয়ার মধ্যে বিশৃঙ্খলার মধ্যে বসবাস করে। এটা যেন সরকারের পক্ষ থেকে এটা ব্যবস্থা করে দেওয়া হয়।